তারেক ম্যাজিকে ভাসছে, তারেক ম্যাজিকে ভাসছে সারা বাংলাদেশ। বাংলাদেশে তিনি যে নতুন করে মহাপরিকল্পনার কথা বলছেন, সেই মহাপরিকল্পনায় বাংলাদেশের মানুষ আজকে নতুন করে বাঁচার তারা দিশা খুঁজে পেয়েছে। সেই জন্য তারেক রহমান বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নায়ক হিসাবে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন। যেমনটি তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মাঝে এসেছিলেন। জিয়াউর রহমান বলেছিলেন জনগণই সকল ক্ষমতার উৎস। তারেক রহমান বলছেন সবার আগে বাংলাদেশ। আজকে তারেক রহমান মানে আরেক জিয়াউর রহমান। আজকে আমরা আসুন করতালি দিয়ে আমাদের এই আরেক জিয়াউর রহমান তারেক রহমানকে আমরা অভিবাদন জানাই, অভিবাদন জানাই। আজকে আমি গারো পাহাড়ের পাদদেশের সেই অবহেলিত হালুয়াঘাট ধোবাউড়ার সমস্ত উন্নয়নের আজকে দায় এবং আমার সেই নেতার হাতে দিয়ে গেলাম। তার নেতৃত্বে বাংলাদেশ যেমন ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট একটা নতুন ভোরের সন্ধানে এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের গারো পাহাড়ের পাদদেশের এই হালুয়াঘাট ধোবাউড়ায় তার হাত ধরেই আমরা একটি আলোকিত জনপদ গড়ে তুলব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে এই ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি আসনে ধানের শীষের প্রার্থীদেরকে বিজয়ী করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। ধন্যবাদ। ধন্যবাদ প্রিন্স ভাইকে। এবারে আজকের এই বিশাল জনসমুদ্রে সম্মানিত সভাপতি জননেতা মুক্তাগাছা মাটিও মানুষের নেতা জনাব আলহাজ জাকির হোসেন বাবলুকে তার সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখছেন জাকির হোসেন বাবলু।